চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে আমরা চলে এসেছি ইকো পার্ক। তোমরা জানো কলকাতার মধ্যে সবচেয়ে বড় পার্ক ইকো পার্ক, আর ইন্ডিয়ার মধ্যেও সবচেয়ে বড় পার্ক ইকো পার্ক। হ্যাঁ, ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বড় পার্ক ইকো পার্ক, ইকো ফ্রেন্ডলি যে পার্ক হয়। তো চলো আজকে তোমাদের দেখাবো, আমরা চলে এসেছি সাবওয়েতে। আর তোমাদের দেখাবো আজকে কেমন হচ্ছে। সাথে চলে এসেছি আমরা, আমার ম্যাডাম আর আমি, কারণ আজকে আমার একটা স্পেশাল ডে। আজকে আমার ম্যাডামের জন্মদিন, সেই জন্য আজকে আমরা চলে এসেছি ইকো পার্ক ঘুরতে, এনজয় করতে। আর শীতকাল মানেই ঘোরার টাইম, সেই জন্য আমরা শীতকালে তাড়াতাড়ি জলদি আমরা ঘুরে নিই। তো চলো ভিডিওটা দেখাবো, আর ভিতরে কি কি আছে, কীভাবে আসতে হবে তোমাদের, সব কিছু আমরা দেখাবো। তো চলো যাওয়া যাক। আমরা বালি স্টেশন থেকে সোজা আমরা বাস ধরে চলে আসলাম ইকো পার্ক। যদি শিয়ালদা দিয়ে আসতে চাও তাহলে বাস ধরে আসতে হবে নারকেল বাগান, তারপরে সামনে সেই এই যে টিকিট কাউন্টার, আর এই টিকিট কাউন্টারের সামনে বিভিন্ন রকম ফুল গাছ, আরও দোকান সব কিছু রয়েছে। যখন এখানে মেট্রো চালু হয়ে যাবে তো খুবই ভালো হবে, কারণ এখানে ডাইরেক্ট মেট্রো স্টেশন মাদারওয়াক্স যে মেট্রো স্টেশন, সেখানে আসলেই সামনে ইকো পার্ক পড়বে। আর এখানকার প্রাইস হলো 30 টাকা। আর হ্যাঁ, সোমবারে এটি বন্ধ থাকে এই ইকো পার্ক। দেখতে পাচ্ছ টিকিট মূল্য জিএসটি নিয়ে 60 টাকা, মানে দুজনের। এটা মেন গেট। ভিতরে টিকিট দেখিয়ে আমরা 2 নম্বর গেট দিয়ে সোজা চলে আসলাম ইকো পার্কের ভিতরে। আর ভিতরটা দেখেই খুব সুন্দর লাগলো, কারণ অনেক ভিড়, শীতকালের ওয়েদারটা, রোদ্দুর, খুবই সুন্দর লাগছিল। আর সামনেই দেখছি একটা রেস্টুরেন্ট, আর রেস্টুরেন্টের মেনুগুলো তোমরাও দেখতে পাচ্ছ যে কেমন এখানকার প্রাইস, কারণ বাইরের প্রাইস আর ভিতরের প্রাইসের মধ্যে আকাশ পাতাল তফাৎ। তো ঝটপট করে আমাদেরও খিদে পেয়ে গেল, কারণ 1টা বেজে গেছে। ঢুকেই, কারণ ঘড়িতে 1টা বেজে গেছে, কারণ ঢুকেই আগে আমরা খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপর আমরা ঘুরতে যাব। কারণ অনেকটা ঘোরা, এখানে অনেকটা ঘুরতে হবে, তোমাদেরকে সব কিছু দেখাবো আস্তে আস্তে। তো আমরা খেয়ে নিই। আর এখানে খাওয়ার জন্য রেস্টুরেন্টে খাওয়া যাবে অবশ্যই, কিন্তু সবাই এখানে একটা ফ্যামিলি পিকনিক টাইপের করে, সেই জন্য চলে আসে। আর এখানকার নিজেদের একটা সব কিছু, মানে বাড়ির থেকে সব কিছু নিয়ে এসে তোমরা আসলে তোমাদের অবশ্যই তোমাকে দেখবে যে এখানে বিছানার চাদর সব কিছু, মানে বসার জায়গা এখানে নিয়ে এসে এখানে পিকনিক টাইপের করে। তো চারিদিকে দেখতে পাচ্ছ সবাই বসার জায়গা দেখতে পাচ্ছ, সবাই বসার জায়গা এনে এখানে পিকনিক টাইপের করছে। তো চলো আমরাও তাড়াতাড়ি ঝটপট করে খেয়ে নিয়ে, কারণ শীতকালের সময়টা খুব তাড়াতাড়ি চলে যায়। তো আমরা ঝটপট করে খেয়ে তারপরে আমরা পুরো পার্কটা ঘুরবো আর তোমাদেরকে দেখাবো। ডবল ডেকারের যে বোটগুলো আছে সেগুলো পার হেড 150 টাকা। এই যে টিকিট কাউন্টার, পুরো লেকটাকে এখানে ঘোরাবে। মিনিমাম 2 থেকে 3 মিনিট বা 5 মিনিট এরকম টাইম লাগে। আর সেই যে দেখা যাচ্ছে আইফেল টাওয়ার, তোমাদেরকে অবশ্যই নিয়ে যাবো ওখানে। পুরো পার্কটা 480 একর মধ্যেই এটা তৈরি। এটা দেখতে পাচ্ছ ওয়াটার রোলার, এর মধ্যে 4-5 জন মিলে থাকে, আর এটা নিয়ে ঘোরা হয়। এবারে স্পিড বোট আরও যেগুলো আছে সেগুলো একটা প্রাইস আলাদা আলাদা। এগুলো হলো 150 টাকা, এরকমভাবে এইখানকার প্রাইস ধার্য করা হয়েছে। আর যে ঝিলটা আছে সেটা তো অনেকটা বড়, আর ঘুরতেও খুবই সুন্দর লাগে। দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দরভাবে সবাই ঘুরছে। আর ভিতরের যে ওয়েদারটাও আর ভিতরের যে বাগানটা খুবই সুন্দর। তার মধ্যে একটা গোলাপের বাগান, এখানে বিভিন্ন রকম গোলাপ ফুল দেখতে পাওয়া যাবে, সাদা, হলুদ, তারপরে লাল, বিভিন্ন থোকা, বিভিন্ন রকম। এই সাইকেলগুলো পাওয়া যায় ভাড়াতে 150 টাকা করে। এখানে যাবতীয় রাইড আছে। এরপর আমরা হাঁটতে চলে আসলাম গ্রাম বাংলা পরিবেশের মধ্যে। দেখতে পাচ্ছ প্রথম শীতের প্রথম এসেছিলাম বলে এখানে রং করছে যেগুলো পুরনো হয়ে গেছিলো সেই পাখাগুলোর। আর এটি যাচ্ছে
একদম গ্রাম বাংলোর ভিতরে। কারণ দেখতে পাচ্ছ পাখাগুলো খুবই সুন্দর, মানে আমরা যে তালপাতার পাখাগুলো ব্যবহার করতাম সেইগুলো। আর এক ঝিলের মধ্যে একটা ময়ূর আছে। আর ময়ূরের ঠিক উল্টো সাইডেই গ্রাম বাংলো পরিবেশের মধ্যে ঢুকতে গেলে 10 টাকার টিকিট দিয়ে ঢুকতে হবে, পার হেড 10 টাকা। আর পুরোটাই মূর্তি বিভিন্ন রকম আমরা দিয়ে চলে এসেছি এখন গ্রামের এখানে ভিতরে। সাজিয়েছে গ্রাম বাংলো পরিবেশটা, যেটা আমরা হারিয়ে দিয়েছি সেইগুলো। তো চলো এই গ্রাম বাংলো পরিবেশটা তোমরাও দেখতে থাকো। দেখো কি সুন্দর ভাবে ভিডিও তো পজটা শুধু করবি ব্যাস হয়ে যায় তাহলে। কি করছো তুমি ওর সাথে? আমার পেয়ে গেছি আরেকজনকে। দেখ বাবু ডিম বিক্রি। হয়ে গেছে। গ্রামের মধ্যে যে বাচ্চাগুলো খেলে, তো বাচ্চাগুলো বিভিন্ন রকম গাছপালা বসায়, সেটাই এখানে তুলে ধরেছে। আর তারই মধ্যে আমাদের দুর্গা মায়ের মূর্তি পুজো, মানে মূর্তি বানাচ্ছে। তো দেখতে পাচ্ছ মন্দিরটা কত সুন্দরভাবে এখানে বানাচ্ছে। আর তার মধ্যে যে একজন পড়াচ্ছে প্লাস দোকান দোকান করছে, সেইটা দেখানোর চেষ্টা করছে। আর মাঝখানে গরুর গাড়ি। আর এই সোলার ডোম তুমি জানো নতুন করেছে, তোমরা জানো যে ইন্ডিয়ার সবচেয়ে বড় সোলার ডোম এই কলকাতাতেই করেছে। এর ভিতরে এক্সিবিশন বা অনেক কিছু, পরিবেশ নিয়ন্ত্রণ অনেক কিছু আছে। এটা ভিডিওটা তোমাদের অবশ্যই দেখাবো, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাহলে, কারণ তোমাদেরকে দেখাতে গেলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা। তো এরপর আমরা চলে আসলাম হার্বাল গার্ডেনে। আর এই হার্বাল গার্ডেনে বিভিন্ন রকম গাছ কি কাজে লাগে, কি ওষুধ হয়, কি সব কিছু এই ইকো পার্কের ভিতরে এটা তোমাদেরকে দেখিয়েছে। তো চলো ভিডিওটি আর কথা না বলে তোমাদের দেখাতে থাকি। মেন হচ্ছে বাকুচি, লিভার ডিসঅর্ডার, নেরো ডায়াবেটিস, ফিভার, ওষুধের কাজ করে। পেন, কনস্টিপেশন, হেয়ার ফলের কাজে লাগে। বিহারির জায়গা মানে হচ্ছে ভেজিটেবল ভাজা, সল্ট উইথ। বন্ধুরা তোমরা দেখেছো এইসব গাছগুলি আমাদের আশেপাশেই থাকে, কিন্তু আমরা জানতাম না এই গাছগুলির বিষয়ত্ব কী, যে এই এগুলো কি কাজে লাগে। তোমরা যদি এই গাছগুলি তোমাদের আশেপাশে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এইখানটা আমি এসেছি। এই জায়গাটা আবার একটু অন্যরকম, কারণ এই জায়গাটা দেখতে পাচ্ছ অনেকের পার্সোনাল জিনিসগুলো শেয়ার করছে। আর তাই জন্য আমি আর এখানে এদিকটা বেশি যা থাকলাম না, আমরা সাইডে চলে গেলাম, কারণ এখানে পার্সোনাল জিনিসগুলো তারা নিজেরা দেখতে হয়। আর দেখতে পাচ্ছ সূর্যটা কত সুন্দর লাগছে। তো চলো এর মধ্যে মাঝখানে চলে আসলো একটা বড় জিরাফ। আর এখানে বাচ্চারা খুব খেলাধুলা করছিল, মানে বাচ্চাদের এই ইকো পার্কটা বাচ্চাদের খুবই ভালো লাগবে। আর পুরোটাই বাগান, আরও বড় বাগান, মানে কলকাতার মধ্যে যে ইকো ফ্রেন্ডলি জায়গাটা, সেটা এইখানে যদি না আসো তোমরা কেউ বুঝতে পারবে না যে একটা
মানে কত বড় এই জায়গাটা। তার মধ্যেই রেলগাড়ি যাচ্ছে, রেল ছুটছে, আর এই রেলটা আসছে দার্জিলিংয়ের যে ঘুম স্টেশন ওখান থেকে। তো তোমাদেরকেও দেখাবো এই ঘুম স্টেশনে আমরা যাব, গিয়ে দেখাবো। এরপর আমরা চলে আসলাম মিশরে। আর এই মিশরের গিজায় যে পিরামিড আছে সেই পিরামিড দেখতে। তোমরাও দেখতে পাচ্ছ পিরামিডগুলো কত বড় বড়। আর এইটা 30 টাকার বিনিময়ে আমরা ঢুকেছি এখানে 7টি আশ্চর্যজনক যে জিনিসগুলো সেইগুলো দেখতে। তো চলো ভিতরটায় আমরা যাব। আর ভিতরে গিয়ে দেখলাম আশ্চর্যজনক সব মিশরের কারুকার্যগুলো রয়েছে। দেখতে পাচ্ছ মিশরের যে মমি, বিভিন্ন রকম কাজ যেগুলো করেছিল সেগুলো এখানে দেখিয়েছে। আর বিভিন্ন রকম যে কারুকার্য, তার মধ্যে যে বক্সের যে আমরা ছোটোবেলায় পড়েছি বা মুভিতেও দেখেছি যে মমিগুলো কীভাবে রাখতো, সেগুলোই এখানে দেখানোর চেষ্টা করেছে। দেখতে পাচ্ছ ঝর্ণাটা কী সুন্দরভাবে আসছে। আর ঝর্ণা বলতেই আমরা চলে এসেছি জর্ডানের পেট্রাতে। আর এটা ভিতরটা আরও সুন্দর, কারণ ভিতরটায় অনেক রকম কারুকার্য করেছে এই ভিতরটাতে। তো চলো ভিতরটায় দেখাবো। দেখো ভিতরটায় কত পাথর দিয়ে, মানে পাথর কেটে কেটে যেগুলো বানানো হয়েছিল সেটাই এটা কৃত্রিমভাবে এগুলো বানিয়েছে। আর ভিতরটা তো খুবই সুন্দর লাগছিল। তো তোমাদেরকে এই ভিডিওতে তোমাদেরকে দেখলে তোমরা বুঝতে পারবে না যতক্ষণ না এখানে আসবে। এবারে চলে আসলাম আমরা ইস্টার দ্বীপের যে মোয়ায় মূর্তিগুলো থাকে সেগুলো দেখতে। আর আমরা এগুলো হিস্ট্রিতে পড়েছি। আর এগুলো রাতের বেলা যে লাইটটা আছে সেটা খুবই সুন্দর, মানে খুবই সুন্দর লাগে রাতের যে লাইটটা। আর এর হিস্ট্রিটা আমার ঠিক জানা নেই, তো তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই আমাদেরকে বলবে। এরপরে আমরা চলে আসলাম ক্রাইস্ট দ্য রিমিটার কাছে। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে। তারপরে আমরা চলে যাব, দূর থেকে দেখতে পাচ্ছি তাজমহল। আর এই তাজমহলটা তোমরা জানো 7টি আশ্চর্যজনকের মধ্যে একটি অন্যতম। আর এটি আমাদের ইন্ডিয়াতেই অবস্থিত। আর দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে এই তাজমহল। বিকেল বা সন্ধ্যাবেলা এই সামনের ফোয়ারাগুলো চালিয়ে দেওয়া হয়, ঝর্ণাটা এর থেকে খুব সুন্দর লাগবে, খুব ভালো লাগবে। সাইড থেকেও সাধারণ লাগছে। তারপরে আমরা চলে আসলাম চীনের প্রাচীরে। আর এই চীনের প্রাচীর এখানে মানে সবাই উঠে ফটো, দেখতে পাচ্ছ তোমরা, ফটোশ্যুট করছে। আর অনেক কেউ ফটো তুলছে, মানে সবাই রকম এখানে ঘুরতে এসেছে। আর আমরাও চলো ভিতরটায় যাওয়া যাক, আর তোমাদেরকেও এই ভিডিওগুলো এনজয় করাবো। দেখতে পাচ্ছ কি সুন্দর দূর থেকে কত সুন্দর লাগছে পিরামিড, তাজমহল, মানে খুবই সুন্দর লাগছে এই জায়গাটা। তারপরে মাঠটা তো আরও সুন্দর লাগে রাতের বেলাটায়। তারপরে আমরা চলে আসলাম রোমের কলোজিয়ামে। চলো ভিতরটায় যাওয়া যাক। পুরো ভিতরটা খুবই সুন্দর লাগছে, আর রাতের বেলাটায় আরও সুন্দর লাগে। তো দেখো পুরো জায়গাটা পুরোটাই একটা যেমন আমাদের এখন স্টেডিয়াম থাকে, চারিদিকে দর্শক থাকে, ঠিক তেমনই এটাও করা হয়েছিল রোমে। দেখতে পাচ্ছ যে দর্শকরা বসতো সেই জায়গাটাও করা হয়েছে। আর চারিদিকটা দর্শকের বসার জায়গা ছিল। আর মাঝখানে কোনো খেলা বা কোনো কিছু প্রদর্শন করা হতো। দেখতে পাচ্ছ যে সিংহ, বাঘ এগুলোর এখানে রাখা আছে। আমরা চলে আসলাম মাস্ক গার্ডেনে। এখানে বিভিন্ন রকম মাস্ক দিয়ে এই বাগানটা পুরো ভর্তি করা রয়েছে। তো সেই জন্য এটার নাম হচ্ছে মাস্ক গার্ডেন। এখানে বিভিন্ন রকম গার্ডেন আছে, বাটারফ্লাই গার্ডেন, আরও বিভিন্ন রকম গার্ডেন আছে। কারণ এটা একদিনে তো ঘোরা সম্ভব হয়নি, তো সেই জন্য কিছু কিছু জায়গা আমি তোমাদেরকে দেখাচ্ছি। বলেছিলাম যে দার্জিলিংয়ের সেই ঘুম স্টেশন সবচেয়ে উঁচুতে, আর সেই ঘুম স্টেশন এই যে দেখতে পাচ্ছ, সেই রেল এখানেই দাঁড়িয়ে আছে। আর এখান থেকেই ট্রেনটা ছাড়বে। আর আমরাও চলে এসেছি সেই ঘুম স্টেশনে। দেখতে পাচ্ছ আমার ম্যাডাম বসে আছে। আর এর পাশেই ঝর্ণার একটা মিউজিক দিয়ে
মানে গান হয়ে এখানে ঝর্ণা আপ ডাউন এগুলো করছিল, মানে সেটা শো হচ্ছিল। তো যথারীতি আমরাও দেখতে থাকলাম। তো এই মিউজিক্যাল ফোয়ারাটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, কারণ আমাদের তো বেশ ভালো লেগেছে। এরপরে আমরা চলে আসলাম একটা অ্যাডভেঞ্চার সেতুর মধ্যে। দেখতে পাচ্ছ যে এটা খুবই অ্যাডভেঞ্চার, কারণ একটা একটু ভাঙাচোরা আর মানে খুবই সুন্দর আর নড়ছে, মানে অ্যাডভেঞ্চার টাইপের। যদি কেউ করতে চাও তো এখানে আসলে খুবই ভালো লাগবে। তো চলো তোমরা দেখতে থাকো। চ চ চ চ চ। আগে যা না তুই আগে যা। এতটাই নোট ছিল যে সামনে এগোনোই যাচ্ছিল না, যে এত ভয় করছিল। সেই জন্য আমরা ঝটফট করে আর আমরা কোনো কিছু ঘুরলাম না। আমার তো ম্যাডাম তো ভয় লাগছিল খুব। আর এই জায়গাটা আরও সুন্দর লাগছে, কারণ এই জায়গাটায় যে লাইটের ফোয়ারাগুলো আর মাঝখান থেকে রাস্তা দিয়ে ভিতরে একটা মূর্তি আছে, মানে ভিতরটা ঢুকতে খুবই সুন্দর লাগছে। কারণ ভিতরে যে ঝর্ণাগুলো রয়েছে সেগুলোর জলগুলো আবার গায়ে লাগছে, আর জায়গাটা খুবই সুন্দর লাগছে। মনে হচ্ছে আমরা অন্য একটা জায়গায় চলে এসেছি, যে বাইরের দেশগুলো যেমনভাবে ঝর্ণা ফোয়ারা দেখায় সেই রকম এইটা দেখাচ্ছিল। তোমরা যদি এখানে এসে থাকো তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। দেখতে পাচ্ছ ঝিলের মধ্যে যে ব্লু কালারের লাইটটা আছে, খুবই সুন্দর লাগছে দূর থেকে। এটি হলো ক্যাফে একান্ত। এর বুকিং করে এখানে যেতে হবে। এর ভিতরটাতে অনেক রকমভাবে তুমি রিসর্ট বুক করতে পারো বা বিভিন্ন রকম অনেক কিছু বুক করতে পারো। এই সাইকেলগুলো 150 টাকা করে ভাড়া। এই সাইকেলগুলো তোমরা পুরো ইকো পার্ক নিয়ে ঘুরতে পারবে। দেখতে পাচ্ছ 150 টাকা করে 30 মিনিটের জন্য। আর এখানে ফটো তোলার জন্য বিভিন্ন রকম জায়গা আছে। এখানে ট্যুরিজমের মধ্যে তোমার কী কী আছে, এখানকার নিয়মাবলী সব কিছু তোমাদেরকে এই ভিডিওতের মধ্যেই দেখানো হচ্ছে। আর এখানকার মেন পয়েন্ট হলো এই ম্যাপটা। এই ম্যাপটা যে দেখে ঘুরতে পারবে সে সব কিছু দেখতে পাবে। তোমরা যদি এই ম্যাপটা দেখে ঘোরো তো তোমাদেরকে সুবিধা অনেকটাই পাবে। আর এরপরেই চলে আসলাম আমরা সেই দূর থেকে বলেছিলাম যে সেই আইফেল টাওয়ার। আর আইফেল টাওয়ারটার কাছে আরও সুন্দর লাগছে, দূর থেকে যেমন ভালো লাগছে কাছ থেকে তো আরও সুন্দর লাগছে। আর দেখতে পাচ্ছ যে ঝিলটা আছে তার লাইটটাও খুবই সুন্দর যত রাত হচ্ছে। আর তার আগেই আমরা পেয়ে গেলাম একটা জাপানিজ ফরেস্ট। আর এই জাপানিজ ফরেস্টের ভিতরটা ঢুকলে তো আরও সুন্দর দেখতে লাগে। আর সামনেই দেখি বৌদ্ধ একটা প্রতিমা, মানে বৌদ্ধর স্ট্যাচু। আর ভিতরটাতেও আরও সুন্দর করে লাইটের কারুকার্য। দিনের বেলা যেমন সুন্দর, রাতের বেলাটাও আরও সুন্দর। এই যে রেস্টুরেন্টটা আছে এই রেস্টুরেন্টটা জাপানিজ রেস্টুরেন্ট। তো দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে লাইটে পুরো ঘিরে দিয়েছে। আর এই জায়গাটা যদি তোমরা আসো তো আরও সুন্দর লাগবে, কারণ এটা ভিডিওতে যতটা দেখাচ্ছে নিজের চোখে যদি দেখো তো খুবই সুন্দর লাগে। এই যে এইখানটায়, আর এটা হলো জাপানিজ একটা বড় চূড়া টাইপের আছে। এই মানে ভিতরটা তো খুবই সুন্দর লাগছে, পুরো মানে জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি আর তার মধ্যে যে লাইটের আবহাওয়াটা আছে আরও মানে বেশ সুন্দর এই জায়গাটা করে রেখে দিয়েছে এই ইকো পার্কে।
এই আইফেল টাওয়ারে উপরে উঠতে গেলে মাত্র 30 টাকার বিনিময়ে এই উপরে ওঠা যায় এবং দেখা যায় অনেকটা ভিউ, যে ইকো পার্কের পুরো ভিউটা দেখতে পাবো। তোমরা যদি এখানে আসতে চাও তোমরা অবশ্যই ঝটপট করে এখন এসো, কারণ এখন সিজন চলছে। চলো আজকের দিনের মতো এখানেই আমরা ভিডিওটা শেষ করব, কারণ অনেক রাত হয়েছে আর ইকো পার্কটা বন্ধ হয়ে গেছে। আর আজকে যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আর লাইক আমার খুবই ভালো লাগবে, কারণ আমরাও ইমপ্রেস হবো যে এই ভিডিওটা দিয়ে তোমরা অবশ্যই দেখছো, অবশ্যই তোমরা ভালো লাগছে তোমাদের, সেই জন্য। তো চলো এখানেই শেষ করছি আজকের ভিডিওটা।